আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, আজ মাজলিসুল আরাবিয়া চতুর্থ পর্বে মাহে রমজানের এই চতুর্থ দিনে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে সাথে মহান রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের এই দ্বীনি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সেই সাথে সেই সকল রূহের আত্মার মাগফিরাত কামনা করছি যাদের আত্মার ত্যাগের বিনিময়ে আজ ২১শে ফেব্রুয়ারি আমরা পেয়েছি একটি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বাংলা ভাষা। সালাম, রফিক, বরকত সহ অসংখ্য অগণিত শহীদদের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা, যারা নিজেদের বুকের তাজা রক্তে রাঙিয়ে দিয়েছিল সেই দিন রাজপথ। আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদেরকে। মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য দোয়া করছি প্রাণ খুলে, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের এই পর্বে মেহমান হিসেবে উপস্থিত আছেন মদন উপজেলার কৃতি সন্তান, আমাদের প্রিয় আলেমে দ্বীন মুফতি তানফিজুর রহমান। মুফতি তানফিজুর রহমান মুহাদ্দিস, জামিয়া ফয়জুল আবরার, মদন নেত্রকোনা। আমাদের আজকের বিষয় হচ্ছে রমজানকে কেন কোরআনের মাস বলা হয়। সম্মানিত মেহমান, আপনার কাছে আমরা জানতে চাইব রমজানকে কেন কোরআনের মাস বলা হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সূরা বাকারা, আয়াত নাম্বার ১৮৫। মুহতারাম সদরে ইজলাস খুব চমৎকার প্রশ্ন করেছেন। রব্বুল আলামিন এই মাসের মধ্যে পবিত্র কোরআন নাজিল করেছিলেন। রব্বুল আলামিন ইরশাদ ফরমান, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানটা হলো এই মাস যে মাসের মধ্যে আমি রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি। সূরা কদরের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, যে নিশ্চয়ই আমি এই পবিত্র কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। যেহেতু এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় এটা জানিয়ে দিয়েছেন যে এই মাসের মধ্যেই রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এজন্য এই মাসকে কোরআনের মাস বলে নামকরণ করা হয়ে থাকে। মাশাআল্লাহ, আমরা খুব সুন্দর একটি উত্তর পেয়েছি আপনার কাছ থেকে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরআন নাজিলের পদ্ধতি কি ছিল, যদি সংক্ষেপে আমাদেরকে বলতেন। মুহতারাম, খুব চমৎকার প্রশ্ন করেছেন। যে পবিত্র কোরআন নাজিল হয়েছে দুটি ধাপে। প্রথম ধাপটি হলো রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে একই সাথে পূর্ণ কোরআন শরীফ অবতীর্ণ করেন। এরপরে অবস্থার পরিপ্রেক্ষিতে মুক্তাজায়ে হাল অনুযায়ী যখন যে বিষয়ের প্রয়োজন হতো, ধাপে ধাপে রব্বুল আলামিন হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন নাজিল হয়। এছাড়াও হাদিসে বুখারী শরীফের রওয়ায়েতে আছে যে কোরআন নাজিল হয়েছিল বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন সিস্টেমে। যেমন কখনো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে নিয়ে আসতেন, কখনো ঘণ্টার ধ্বনি, কখনো এভাবে বিভিন্ন সিস্টেমে বা পদ্ধতি অনুযায়ী রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়। দীর্ঘ 23 বছরে। জি, জি, আলহামদুলিল্লাহ। আমরা কোরআন নাজিলের পদ্ধতি সম্পর্কে জানলাম। এ পর্যায়ে আমরা জানতে চাইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রমজানে কোরআনের বিশেষ কোনো আমল করেছেন কিনা? করলে তা কেমন ছিল? সম্মানিত মুহতারাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানে রোজার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ যে কাজটি করতেন সেটা হলো তারাবির নামাজের মধ্যে সেই কোরআনকে তেলাওয়াত করা। বুখারী শরীফের রওয়ায়াতে আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা জিবরাইল ইউদারিসুল কোরআন ফি রমাযান, যে রমজান মাসে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করতেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনের দাওর করতেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে তেলাওয়াত করতেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ সহকারে সেগুলো শ্রবণ করতেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি শ্রবণ করতেন। এভাবে দাওয়াত করতেন। আলহামদুলিল্লাহ। আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে, কোরআন কি শুধু তেলাওয়াত করলেই কোরআনের হক আদায় হয়? সম্মানিত মুহতারাম, যে কোরআন শুধুমাত্র তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ না। কোরআনের কতগুলো হক আছে, যে সেই হকগুলোর মধ্যে বিশেষ করে আমরা 5টি হকের দিকে কর্ণপাত করতে পারি। যে প্রথম নম্বর হক হলো কোরআন তেলাওয়াত করা এবং সেই কোরআনকে পবিত্র মাহে রমজানে তারাবির মধ্যে তেলাওয়াত করা, মনোযোগী হওয়া এবং তেলাওয়াতের পাশাপাশি সেই কোরআনের অর্থ তাফসীর সেদিকে লক্ষ্য রাখা, মনোযোগী হওয়া এবং কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা। কোরআনের মধ্যে যে বিধিবিধানগুলো রব্বুল আলামিন দিয়েছেন সেই বিধিবিধানগুলোর মানার চেষ্টা করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে কোরআনের মধ্যে যে দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনা অনুযায়ী গুনাহ থেকে পরিহার করা, বেঁচে থাকা। এছাড়াও আরো অনেক হুকুকগুলো আছে, হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলা। যেমন হাদিসের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো সে কোরআনে যেটাকে হালাল করছেন সেটাকে সে হালাল জানলো, কোরআন যেটাকে হারাম করছে সেটাকে হারাম হিসেবে সে জানলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জন্য উচিত হলো কোরআন যেটাকে হালাল করছে সেটাকে হালাল জানা এবং যেটাকে হারাম করছে সেই অনুযায়ী আমল করা। মাশাআল্লাহ। সর্বোপরি আসলে আমাদের যে আজকের মূল বিষয়টা হচ্ছে যে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন যে শুধুমাত্র তেলাওয়াতের জন্য তা না, বরং এটা নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে এই কোরআনের সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটাই হচ্ছে আমাদের বিশেষ করে কোরআনের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ শুনছিলাম রমজানকে কেন কোরআনের মাস বলা হয় এবং কোরআনের সাথে রমজানের যে সংশ্লিষ্টতা এ সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে
আমাদেরকে যেন হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করেন। আমিন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী পর্বে আমাদের যে বিষয়টুকু থাকবে সেটা হচ্ছে তারাবি। তারাবি সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর। আশা করি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমাদেরকেও সুস্থতার সাথে এবং ইখলাসের সাথে এই বিষয়গুলো উপস্থাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।